কাল ৬টা-৭টার সময় ঘুমাইতেছি, বিকাল ৩টা-৪টারে জোস। তো আমি এই জায়গায় এর আগে কখনো আসি নাই। তা আমার কাছে মনে হইতো যে নেহারির টেস্ট যদি ভালো না হয় তাইলে আমি। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবু উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। সিন যেটা হচ্ছে যে এখন সময় হচ্ছে ৬টা ৪০। আই এম নট আ মর্নিং পারসন, কিন্তু আমার এত সকাল সকাল বের হওয়ার কারণটা কি রাইট স্টার্ট করি, তারপরে বলতেছি। সূর্যের আলো তো চারদিকে ছড়াইছে, বাট সূর্য কোথায় সেটা এখনো দেখা যাচ্ছে না। হোপসো সূর্য মামা কিছুক্ষণের মধ্যে আমাদের চোখের সামনে চলে আসবে। সো বিসমিল্লাহির রহমানির রহিম অ্যান্ড লেটস স্টার্ট রাইডিং। সো কাজের একটা উৎকোচ চাপের কারণে গত 2 দিন ধরে একদম বাসার থেকে বের হইতেই পারিনি। আরে এত টাইট হয়ে আছে কেন? সব আমার চেন অনেক টাইট হয়ে আছে। সো চেনটাকে একটু লুজ করতে হবে। যেটা বলতেছিলাম যে 2 দিন হঠাৎ করে হচ্ছিল কাজের লোড অনেক বেশি বেড়ে গেছে। এর পিছনে একটা রিজন, খুব ভ্যালিড একটা রিজন আছে, আর সেটা হচ্ছে আমরা পরশুদিন আমরা যাচ্ছি রাইডে। কারণ কোথায় রাইডে যাচ্ছি, কি হচ্ছে কি না হচ্ছে এটা আর তো জাস্ট 2 দিন। সো 2 দিন পরেই বোঝা হবে। আর যারা কিনা আমার ফেসবুক পেজের মধ্যে কানেক্টেড আছেন আমার সাথে, তারা তো দেখতেই পারবেন যে কোথায় যাচ্ছি। বাট হ্যাঁ, একটা কমেন্ট আসছিল, সেই কমেন্টের উপরেও মোটামুটি বেস করে রাইডটা হচ্ছে। যে সামওয়ান কমেন্টেড যে আপনার এই জায়গার রাইডটা দেখতে চাই। গতকালকে রাতে 11টার সময় ঘুমায় আমি অলমোস্ট 1:30টার সময় ঘুম থেকে উঠছি, সারাত জাগছি অ্যান্ড জেগে সারাত ধরে কাজ করি। অ্যান্ড আমি নিয়ত নিচ্ছি যাচ্ছে ঘুমাবো না সারাদিনের মধ্যে, আর ঘুম যদি আসেও কফি দিয়ে চালাই দিব। তো কেন আমি আমার নিজের উপরে এত টর্চার করতেছি, এর পেছনে রিজন হচ্ছে যে আমার ঘুমের রুটিন মানে স্লিপিং সাইকেল পুরো গুফট আপ হয়ে আছে। আমি সকাল 6টা-7টার সময় ঘুমাইতেছি, বিকাল 3টা-4টার সময় ঘুম থেকে উঠতেছি। অ্যান্ড এরকমভাবে চলতে থাকলে আমার কাজ কারবার ব্লগিং সব চাঙ্গে। কাজ শেষ করে চিন্তা করলাম যে যেহেতু ব্যাপারটাকে টিউন করার চেষ্টা করতেছি, তাহলে আরও কিছু অ্যাক্টিভিটি করতে হবে, নাহলে ঘুম চলে আসবে আবার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নাস্তা করার জন্য, আর নাস্তা করার জন্য যাচ্ছি হচ্ছে লালবাগের কেল্লার ওইদিকে। অ্যান্ড লেটস সি রেস্ট অফ দ্য ডেতে আর কি করা যায়। ও আচ্ছা, লালবাগে কোথায় দিতেছি নাস্তা করার জন্য সেটাই তো বলি নাই। লালবাগে যাচ্ছি হচ্ছে মা হালিম অ্যান্ড নেহারি, এই জায়গাতে। তো আমার মোটামুটি বেশ কিছু দিনেরই প্ল্যান ছিল যে নেহারি খেতে যাব। আরে জোস, তো আমি এই জায়গায় এর আগে কখনো আসি নাই। এটা কি মানে আসি নাই বলতে হচ্ছে আসছিও হয়তো বা, বাট আই ডিডন্ট নোটিস। সো এটা এই মসজিদটার নাম কি? খান মোহাম্মদ মসজিদ। আর ওই তো খান মোহাম্মদ মসজিদের ঠিক বরাবর চিপা দেয়া সূর্যটা দেখা দিতেছে। এই তো কাকা পেয়ে গেছি। এই তো সেই দোকান। কি আছে, পাওয়া যাবো? এটা 600 টাকা, এটা 500 টাকা, এটা 350 টাকা, এটা 250, এটা 170। এটা 250টা দিও। সো আই এম টেকিং দিস ওয়ান। এটার মধ্যে করলের মাংস প্লাস মগজও আছে মনে হয়। 250, 300, 600, 550। তো এগুলো অনেক বড় সিন, অতগুলা খেতে পারবো না, আর এখনো শুরু হয় নাই। চলে এসছে, আর ওয়েট করতে পারতেছি না। খাওয়া শেষ করে বাইরে গিয়ে বলতেছি কেন। সো আমার নেহারিম পুরোটা শেষ করতে পারিনি, তো রিমেনিং পার্টটা যেটা ছিল ওটা আমি পার্সেলে নিয়ে নিছি। ও অ্যান্ড আমি জিন্দিগিতে কোনো দিন এক বসায় 4টা নান রুটি খেতে পারিনি। আজকে আমি এটা দেখাইছি, অ্যান্ড ইটস আ রেকর্ড। তো চলুন আমরা একটু টিএসসিতে যাই, চা খেয়ে তারপরে বাড়ির দিকে ব্যাক করব। আর সামহাও আমার গাড়িতে ইদানিং প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়তেছে, আই ডোন্ট নো ওয়াই। এখানে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ছে।
ফুড বিজনেসের ওয়ান অফ আ কি এলিমেন্ট হচ্ছে বিহেভিয়ার, যেটা কিনা হচ্ছিল রিপিট কাস্টমার ক্রিয়েট করে। তো আমি এখানে আসার পরে বাইক রাখা নিয়ে ছোটোখাটো একটা মনোমালিন্যতা ওই মামার সাথে হয়ে গেছে। মনোমালিন্যতাটা হচ্ছে আমি বাইক যেখানে রাখছিলাম ওটা অ্যাকচুয়ালি অন্য একটা বাসার গেট ছিল, তো আমি একবার সরাই রাখছি, বাট তারপর আর কি মানে তখন উনি যেভাবে বলছে ওই ব্যাপারটা আর কি আমার কাছে অতটা ভালো লাগে না, হয়তো বা একটু ভালোভাবে বলতে পারতো। কিন্তু পরে অ্যাকচুয়ালি জানতে পারলাম ওখানে বাইক রাখার পরে অন্যান্য লোকেরা ছিল, তো ওনারা বললো অ্যাকচুয়ালি ওনার দোষ না, যে অপোজিটের যে বাড়ি আছে তো ওনারা নাকি বেসিক্যালি চেঁচামেচি করে, আর এই কারণেই বেসিক্যালি উনি আর কি আমার সাথে হয়তো বা রিঅ্যাক্ট করে ফেলছে। বাট ওইখানে ঢোকার পর থেকে মানে অ্যাড্রেস করা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে হচ্ছে অ্যাড্রেস মোটামুটি করতেছিল, আর আমি ওখানে ছিলাম। আমি জানি না আমার সাথে কথা কাটাকাটি বা মনোমালিন্যতা হয়েছে বলেই কি না উনি আমাকে খুব ভালোভাবে অ্যাড্রেস করছে, আমার সাথে আরও কয়েকজন ছিল তাদেরকেও খুব সুন্দরভাবে, মানে হয় না যে ইন্ডিভিজুয়াল কেয়ারের একটা ব্যাপার, ওই জিনিসটা সে করছে। অ্যান্ড আমাকে সে নিজের হাতে হচ্ছে বাকিদেরকে সার্ভ করতেছিল অন্যান্যরা, কিন্তু আমাকে সে দেওয়ার সময় নিজের হাতেই দিছে। সো হয় না যে এগুলো কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো কিনা এক্সট্রা কেয়ার অ্যাড অন করে। তো এই তো ছিল ব্যবহার, কিন্তু খাবারের টেস্ট কীরকম? হ্যাঁ, আমি যদি ঢাকা শহরের মধ্যে কিছু কিছু খাবারে খুব বেশি ফাসি হয়ে থাকি, মানে এটা টেস্ট ভালো হইতে হবে, না হইলে ওটা খাবারের মধ্যে পড়ে না। তো এরকম কয়েকটা খাবারের মধ্যে একটা আছে কাবাব, একটা আছে হচ্ছে হলো নিহারি, আরেকটা হচ্ছে হলো হালিম। নিহারি আমি আজ পর্যন্ত টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমার জীবনে আমি এই প্রথম বাসার বাহিরে নিহারি খাইলাম। হালিম টালিম এগুলি খাওয়া হয়, কিন্তু নিহারি আমার আজ পর্যন্ত বাসার বাহিরে খাওয়া হয় নাই। তা আমার কাছে মনে হইতো যে নিহারির টেস্ট যদি ভালো না হয় তাইলে আমি হয়তো বা মানে সেন্ডি খাই যেতে পারি। বাট এইখানকার টেস্ট কি আমার বাড়ির বা ঘরের নেহারির মতো কি না? এখানকার টেস্টটা টু বি ভেরি ফ্র্যাঙ্ক, রেস্টুরেন্টের খাবারের তো সবসময় একটু ডিফারেন্স থাকে, যে একটু এক্সট্রা টেস্ট বা ফ্লেভার অ্যাড অনস থাকে। সো টু বি ভেরি ফ্র্যাঙ্ক এইটা বোঝাই গেছে যে এটা হ্যাঁ রেস্টুরেন্ট গ্রেডের একটা নিহারি। অ্যান্ড বাড়ির নেহারির সাথে খুব একটা যে মিল আছে তা না, কিন্তু অনেক বেশি যে ডিফারেন্স তাও না। মানে আমি যদি বলি বাসায় যে নেহারি হয় সেই নেহারির সাথে হয়তো বা 60% মিল অ্যাটলিস্ট আসে। আর সাথে ওই আপনি যে বাহিরে খেতে আসেন, যে রেস্টুরেন্টে খেতে আসলে বা একটা কোনো হোটেলে খেতে গেলে যে স্পেশাল ফিলটা, যে হ্যাঁ এটা টেস্টটা একটু ডিফারেন্ট, ঘরের মতো না, সো ওই ব্যাপারটাও আছে। আর টেস্টের কথা যদি মানে একদম ফ্লেভারের কথা যদি বলি, আমার জিব্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিব্বার ভেতর, আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। আমি হয়তো বা চোখের ক্ষুধার কারণেই 4টা রুটি খেয়ে ফেলছি। অ্যান্ড আমি এখনও বুঝতেছি যে এটা আরেকটু পরে আরও বড় সড়ো প্যারা দিবে, কারণ রুটিটা পেটের ভেতর গিয়ে ফুলবে, ফোলার পরে আরেকটু প্যারা খাবো আমি। চলে আসছে চায়ের প্রোগ্রাম ডান, ইটস টাইম টু গো ব্যাক টু হোম। তো এখনকার মতো তাহলে ব্লগটা এখানে শেষ করে দেই। আই হোপ সো আপনাদের কাছে এই ছোটোখাটো গুড মর্নিং ব্লগ ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ অ্যান্ড লিভ লাইক এ টাইগার অ্যান্ড রাইড লাইক আ বুল।